আসসালামু আলাইকুম, সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মাছে ভাতে বাঙালি, এই জন্য বারবার মাছের রেসিপি নিয়ে চলে আসি। তো আজকে আমি আপনাদের মাঝে তেল কই বানিয়ে দেখাবো। তো এখানে আমি কিছু কই মাছ নিয়েছি, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এটা দেশি কই নিয়েছি। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। তো একটা একটা করে মাছগুলো আমি সব কড়াইতে দিয়ে নিলাম। তো এই তো আমার সব মাছ দেওয়া শেষ। এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা শেষ, এবার আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো আমি পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দুইটাই ব্যবহার করব। তো আমি ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে নিচ্ছি। এরপর আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিলাম, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যায়। তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, সুন্দর করে নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি একটা। আবারও সুন্দর করে নেড়ে টমেটোটা অনেক সুন্দর করে কষিয়ে নিব। তো টমেটো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার মশলা দিয়ে পানি ছাড়তেছে। তো আমি আর একটু পানি দিয়ে মশলাটা কষাতে রেখে দিব। তো টমেটোটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর এরকমভাবে নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোটা গলে যায়, সুন্দর করে সিদ্ধ হয়ে গলে যায়। তো এরপর আমি ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠে দেখেন আমার মাছের ঝোলে বলক উঠে গেছে। এবার একটা একটা করে মাছগুলো সব ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিব, যাতে মাছগুলো পানির নিচে ডুবে থাকে, মশলাগুলো যাতে মাছের ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। নাড়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে আমি এখান থেকে 5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠাইছি। দেখেন আমার ঝোলটা কমতে শুরু করছে। তো আমি আবার একটু নাড়িয়ে দিব। এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে নিলাম। তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে এরকম নেড়ে নেড়ে জিরা গুঁড়াগুলো মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। জাল দিয়ে তো দেখেন আমার তেল কই রেডি। তো দেখতে তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমি এটা পরিবেশন করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই তো এক এক করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলটা নতুন, কোনো অংশ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।